आज के शेयर करब 1 कप आटा दिए हालका फुलका एक टिफिन रेसिपि। वेलकाम सबाइके नतून आरेकटा रेसिपिते। तो ये रेसिपिर जोन्नो आमि 1 कपेर मतो गमेर आटा नियेछि। चाइले एटा मयदा दिएও करते पारेन, तबे आटाटा जेहेतु स्वास्थ्यकर तार जोन्नो आटाई दिलाम। स्वाद मतो नुन दिए दिएछि और हाफ चामच चिनि दिए दिलाम। शुकनो अवस्थाय सबकिछु मिशिए नेब। मिशिए नेওয়ার पर टोटाल 1.5 कपेर मतो जल लागबे। तो प्रथमे आमि 1 कप जल अल्प करे देब और मेशाते थाकबो। एकबारे जलटा दिए दिले लाम्स थेके जेते पारे, तार जोन्नो अल्प अल्प करे मेशाले कोनो रकम दला पाकिয়ে থাকবে না। तो 1 कप जल के प्रथमे दिए दिচ্ছি, তারপর हाफ कपेर मतो जल के अल्प करे दिए একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করতে হবে। একদম পাতলা না, একটু মোটা হলে অসুবিধা নেই, কিন্তু খুব বেশি পাতলা হলে একদম মানে পাতলা রুটি টাইপের হয়ে যাবে, তখন কিন্তু ছিদ্রগুলো উঠবে না। তার জন্য ব্যাটারটা 1.5 কাপ জলে করতে হবে। 1 কাপ আটাতে টোটাল 1.5 কাপের মতো লাগবে। তো আবারও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে হাফ কাপ জলটা আছে ওটা আর দেব না, 1.5 কাপ জল আমার দেওয়া হয়ে গেছে। আর জল যদি একটু কম হয় অসুবিধা নেই, তাতে ব্যাটারটা একটু ঘন হলে যে পিঠাগুলো তৈরি হবে একটু মোটা টাইপের হবে। আর জলের পরিমাণ খুব বেশি হয়ে গেলে একদম পাতলা টাইপের হবে, তখন কিন্তু এই ছিদ্রগুলো একদম উঠতে চাইবে না আর পিঠাগুলো কিন্তু খুব বেশি সফট হবে না। তো আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, 1-2টোর মতো লাম্পস দেখা যাচ্ছে, তার জন্য আবার একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আটার মধ্যে যখন কোনো রকম লাম্পস থাকবে না, দলা পাকিয়ে থাকবে না, তখন এটাকে রেস্টে রেখে দেব। তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, একটু আধটু লাম্পস আছে বলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন দেখুন কোনো রকম লাম্পস নেই। এরপর এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি যে চাটনিটা রেডি করব, চাটনিটা আমার ওই টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এটাকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। আর যে জলটা নিয়েছিলাম অর্ধেকটা জল রয়ে গেছে, এই জলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চাটনিটা তৈরি করতে রান্নাঘরে চলে যাব আর এটাকে এইভাবে এখানেই রেখে দেব। এরপর চাটনি তৈরি করার জন্য একটা মিক্সিং জারে 1 কাপের মতো নারকেল নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো ভাজা চীনাবাদাম 2 চামচের মতো আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি। ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। 3 টুকরো দিয়েছি আদা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো। কারি পাতা দেবো 10-12টার মতো। এরপর স্বাদ বুঝে নুন দিয়ে দিতে হবে। তো এই চাটনিটা ছাড়াও কিন্তু টমেটো চাটনির সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন। যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও এটা খেতে ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে দিলাম আর 2 চামচ দিলাম টক দই। এরপর 2 চামচের মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জলটা অল্প করে দিতে হবে। পেস্টটা আমার রেডি হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এরপর এর উপর একটা তড়কা দিতে হবে। তড়কাটা দিলেই কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে যাবে। আর এই চাটনিটা ধোসা থেকে শুরু করে যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্ট হয়, যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান চাটনি রেসিপি। আর সাউথ ইন্ডিয়ান যে কোনো চাটনি রেসিপি খেতে দেখবেন অনেক বেশি টেস্টি লাগে। তো তড়কার জন্য একটা প্যান বসিয়েছি গ্যাসের উপর। 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের হিটটা লো করে দিয়ে একটা শুকনো লঙ্কাকে একটু ছিঁড়ে দেব। লঙ্কাটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের মতো দিয়েছি কালো সরষে, 1/3 চামচের মতো দিয়েছি কলাইয়ের ডাল। কালো সরষেটা ফুটতে শুরু করলে কলাইয়ের ডালটা দিতে হবে। আর কারি পাতা দিয়ে দিলাম কটা, 5-6টার মতো হবে। এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর যখনই সব কিছু একটু চড়বড়িয়ে যাবে, তখন গ্যাস হিটটা অফ করে দিয়ে এটা ওই চাটনির উপর ঢেলে দেব। আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে। এটা এই অবস্থায় রেখে দিয়ে এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। ব্যাটারটা ততক্ষণে আমার ভিজে গেছে, ভালোভাবে নরম মতো হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো ইনো ফুড সল্ট। তো ইনোর জায়গায় আপনারা বেকিং সোডাও দিতে পারেন 1/3 চামচের মতো, বা একটু 1 চিমটির মতো দিলেও হবে। আর আমি যে ইনো ফুড সল্টটা দিচ্ছি ওটা পুরোটা দেবো না, হাফ প্যাকেটের মতো দেব। চামচের মাপ হলে হাফ চামচ হবে, ওতে 1 চামচের মতো থাকে। আর যেহেতু আমার পরিমাণটা কম, তার জন্য আমি হাফ প্যাকেট দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিলাম এটা গোলাবার জন্য। সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর ইনো দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটাকে রেখে দেওয়া যাবে না, ইনো দেওয়ার পরই এটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু অনেকটা ফ্ল্যাপি টাইপের হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এরপর গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 2 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এই রেসিপিটা তেল ছাড়াই হবে, শুধুমাত্র প্যানটাকে একটু পিচ্ছিল টাইপের করে নেওয়ার জন্য 2 ফোঁটা তেল দিলাম। তেলটাকে একটু মুছে নেব একটা পরিষ্কার কাপড়ের দ্বারা। এরপর গ্যাস হিটটা লোতে রেখে একটা কাপে করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু যে কোনো ডাব্বু চামচে করে দিতে পারেন। তো আমি কাপে করে হাফ কাপের থেকে একটু কম ব্যাটার দিয়ে গ্যাস হিটটা লো করে দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিটে কিন্তু পিঠার উপরটা একদম ছিদ্র ছিদ্র টাইপের হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে গিয়ে খুব ভালোভাবে কুক হয়ে যাবে, যেটা দেখে বোঝা যাবে। তারপর কি করতে হবে, নিচে থেকে হালকা করে স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। তো
তো 1 থেকে 1.5 মিনিট লাগবে এই পিঠাটা কুক হতে। আর গ্যাস হিটটা কিন্তু লোতে রেখেই কাজটা করতে হবে। প্রথমে সাইডটা ছাড়িয়ে নিতে হবে আর তারপর তুলে নিতে হবে। তো আমি স্প্যাচুলার সাহায্যে তুলছি বলে একটু সাইডটা ছাড়াতে অসুবিধা হচ্ছে। খুন্তির সাহায্যে হলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর পেছন সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই হয়েছে, কোনো রকম কাঁচা নেই। তো এটা তুলে নিচ্ছি। আবার যে পরেরটা আছে সেটা আবারও দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা আবারও গ্যাস হিটটা লো করে দিয়েই দেবো। আর এরকম সিদ্ধ সিদ্ধ টাইপের হলেই কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তো পরেরটাও আমি ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম। এটাও একটু জুম করে দেখাচ্ছি। উপরটা যখন পুরোপুরি এরকম মানে কুক হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু পিঠাটা এইভাবে তুলে নিতে হবে। সবগুলো পিঠা ঠিক একই রকমভাবে তুলে নেব। আর পেছনটা সবগুলোরই কিন্তু ঠিকঠাকভাবে কুক হয়ে যাবে। তো পরে তৃতীয় নম্বরটাও দিয়ে দিলাম আর গ্যাস হিটটা লো করে দিলাম। এটাও একটু জুম করে দেখাচ্ছি। উপরটা যখন ভালোভাবে কুক হয়ে গেছে, তারপর এটাও তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করতে যেহেতু খুব কম সময় লাগে, এগুলো সকালে ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেহেতু সকালের দিকে আমাদের সবারই খুব তাড়া থাকে। আবার চাইলে রাত্রে ডিনারেও এটা তৈরি করে নিতে পারেন। তবে নারকেলের চাটনি ছাড়াও কিন্তু টমেটো চাটনির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। আবার যদি মনে হয় টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খুব খেতে ভালো লাগে, যেহেতু এরকম জালি জালি টাইপের হয় আর খুবই নরম তুলতুলে টাইপের হয়। যাদের দাঁতের সমস্যা আছে বা চিবিয়ে খেতে অসুবিধা আছে, তারা কিন্তু এই পিঠাগুলো অনায়াসেই খেতে পারবেন, খুবই নরম হয়। তো রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।